যে ভালো বোলিং করেছে বিষয়টা এরকম নয়। আমি একটু আপনাদেরকে জানাই স্কোর কার্ড বলছে টসে জয়লাভ করে ইন্ডিয়া ব্যাটিং করবার সিদ্ধান্ত নেয় এবং দেখতে পাচ্ছি কুইন্টন ডিকক 46 বলে 90 রান করেছেন, 5টা বাউন্ডারি 7টা ওভার বাউন্ডারির সাহায্যে 7টা ছক্কা হাঁকিয়েছেন কুইন্টন ডিকক। আবারও বলি কুইন্টন ডিকক 46 বলে 90, রেজা হ্যান্ড্রিক্স 10 বলে 8, আইডেন মার্কারাম 26 বলে 29, ডেওয়াল্ড ব্রেভিস 10 বলে 14, ডোনোভান 16 বলে 30, ডেভিড মিলার 12 বলে 20টি রান করেছেন। সো সব কিছু মিলিয়ে এবারে বোলারদের বোলিং ফিগার একটু বলি। আরজিব সিং 4 ওভার 54 রান, উইকেট নেই। জসপ্রীত বুমরাহ 4 ওভার 45 রান, উইকেট নেই। ভারুণ চক্রবর্তী 4 ওভার 29 রান, 2টো উইকেট। অক্ষর প্যাটেল 3 ওভার 27 রান, 1 উইকেট। হার্দিক পান্ডিয়া 3 ওভার 34 রান, উইকেট নেই। হার্দিক পান্ডিয়া 3 ওভার 34 রান, কোনো উইকেট পাননি। শিবম দুবে 2 ওভার 18 রান, উইকেট নেই। সব কিছু মিলিয়ে প্রিয় ভাইয়েরা আমরা একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু অবশ্যই দেখতে চলেছি। আই থিঙ্ক এ ব্যাপারে একেবারেই কিন্তু সন্দেহ নেই। আমরা প্রত্যাশা করছি যে অবশ্যই দারুণ একটা ম্যাচ কিন্তু এখন পর্যন্ত আমরা এনজয় করতে চলেছি। অল্প সময়ের মধ্যে ভারতের দুজন হাফ ব্যাটসম্যান তারা মাঠে প্রবেশ করবেন। আমরা আশা করছি ভারত এই রানটা চেস করার মতো যথেষ্ট সামর্থ্য রাখে, এইটাও কিন্তু বলতে হচ্ছে। তবে সত্যিকার অর্থে সাউথ আফ্রিকান বোলাররাও যারা আছে খুব ভালো বোলিং করে থাকেন। যেহেতু লক্ষ্যমাত্রা এতটা সহজ নয়, ঠিক এই যে এতটা সহজ নয় এটাই কিন্তু এই ম্যাচে অবশ্যই ইন্ডিয়াকে জেতার জন্য যথেষ্ট একটা কারণ হতে পারে। সো ইন্ডিয়ার দুজন ব্যাটসম্যান তারা খুব দ্রুততম সময়ের মধ্যেই প্রিয় দর্শক বন্ধু চলে আসবেন এবং দেখা যাক এত বড় একটা টার্গেটকে সাথে নিয়ে ইন্ডিয়া জাস্ট কী ধরনের একটা স্টার্ট দিতে পারে, এটাই আসলে দেখার বিষয়। আমরা আশা করছি দারুণ একটা ম্যাচ এনজয় করতে চলেছি। আমি আবারও একটুখানি আপনাদেরকে জানাতে চাই চাচ্ছি। সো এই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি রাইট, আমরা লক্ষ্য করছি আরও একটা বার আমি একটুখানি আপনাদেরকে স্কোরটা জানাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি কুইন্টন ডিকক 46 বলে 90 রান করেছেন, আর রেজা হ্যান্ড্রিক্স 10 বলে 8টি রান করেছেন। আইডেন মার্কারাম 26 বলে 29টি রান করেছেন। ডেওয়াল্ড ব্রেভিস 10 বলে 14 রান করেছেন। ডোনোভান তিনি 16 বলে 30 রান করেছেন। ডেভিড মিলার 12 বলে 20টা রান করেছেন। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যেটি মনে হচ্ছে যে দারুণ একটা ব্যাটিং, সবাই ভালো করেছে। তবে এক্সট্রা বেশি ছিল 14, এক্সট্রা হচ্ছে 22, এর মধ্যে ওয়াইড হচ্ছে 16, LBW 5, নো বল নেই, নো বল করেনি বটে। সো সম্মানিত দর্শক ভাই বন্ধু আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার দুজন ব্যাটার তারা খুব দ্রুততম সময়ের মধ্যেই কিন্তু মাঠে প্রবেশ করবে এবং এখন পর্যন্ত যে বিষয়টা মনে হচ্ছে 214 রানের একটা টার্গেট এই মুহূর্তে প্রিয় ভাইয়েরা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আবারও বলি 214 রানের একটা টার্গেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। সো দেখা যাক শেষ পর্যন্ত আজকের এই ম্যাচটাতে প্রিয় ভাইয়েরা কারা জয়লাভ করে। আমরা প্রত্যাশা করছি যে অবশ্যই একটা দুর্দান্ত ম্যাচ কিন্তু আমরা দেখতে চলেছি। সম্মানিত দর্শক ভাই বন্ধু আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে সবাইকে রিকোয়েস্ট করছি দয়া করে লাইক বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন আশা করি, এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই প্রত্যাশা কিন্তু আমরা করতেই পারি। আর এই ফাঁকে আমরা দেখতে পাচ্ছি ওকে প্রিয় ভাইয়েরা আমরা দেখতে পাচ্ছি
আমরা লক্ষ্য করছি ইন্ডিয়ার দুজন ব্যাটসম্যান তারা খুব দ্রুততম সময়ের মধ্যেই মাঠে প্রবেশ করবেন। আমরা আশা করছি তবে